প্রথমেই যেটা বলেছিলাম, যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হন তো গমের দানা মানে গম পাখিদের খাওয়ান। যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন আতপ চাল পাখিদের খাওয়ান। যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনি সেদ্ধ চাল পাখিদের খাওয়ান। যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও বলবো আতপ চাল পাখিদের খাওয়ান। যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন যে কোনো প্রবাহিত নদীতে মুগের ডাল ভাসান। যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে জবের দানা যে কোনো পাখিকে খাওয়ান, জব। আর যদি আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি মাস কলাই যে কোনো পাখিকে দান খাওয়ান। যদি আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে বাড়ির পশ্চিম কর্নারে সন্ধব লবণ কাগজের কাপের মধ্যে রেখে পুঁতে দিন। কাগজের কাপের মধ্যে রেখে বাড়ির পশ্চিম কর্নারে পুঁতে দিন। আর যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে 21টা দুব্ব বুধবার করে গণেশজির পায়ে অর্পণ করুন। আর যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে 21টা দুব্বর সাথে 21টা আতপ চাল গণেশজিকে অর্পণ করুন। আর যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে নারায়ণের চরণে 3টে করে তুলসী পাতা অর্পণ করুন সামনের 21 দিন। অবশ্যই আপনাদের জীবনে সমস্ত বাধা